بسم الله الرحمن الرحيم ونبلونكم حتى نعلم المجاهدين منكم الصابرين ونبلو أخباركم সূরা মুহাম্মদের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি জানিয়ে লই তোমাদের মধ্যে কে জিহাদ করেছে কারা করে নাই, আর এ ব্যাপারে কারা ধৈর্যশীল ছিল এটা আমি তোমাদের পরীক্ষা করব। তাহলে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিবেন। আমরা যদি পরীক্ষার ময়দানে না যাই তাহলে কেমনে পরীক্ষা হবে? খেলোয়াড়দেরকে খেলা করে পরীক্ষা দিতে হবে। খেলোয়াড়রা যদি দুই দল না হয় খেলোয়াড়রা হবে না। খেলোয়াড়দের মধ্যে দুই দল না হলে খেলা হবে না। দুই দল থাকতে হবে, না হলে পরীক্ষা হবে না। আপনি কেমন খেলোয়াড়? দুই দলে খেলা করলেই তো প্রমাণ হবে কে খেলোয়াড় ভালো। তেমনি ভাবে আমরা যারা নামাজ রোজা করলাম, তসবিহ তাহলিল করলাম, কিন্তু দুনিয়ার জীবনে আমরা পরীক্ষার সম্মুখীন হলাম না, পরীক্ষা দেওয়ার ময়দানে উপস্থিত হলাম না, তাহলে আল্লাহ আপনাদের কিভাবে পরীক্ষা নিবে? পরীক্ষা তো নিবে আপনাকে, আল্লাহর হুকুম মানতে হবে, তাহলে পরীক্ষা হবে। আপনি সেই সমস্ত আয়াতগুলোকে বাদ দিয়ে নিজের জীবনকে পরিচালনা করার জন্য যদি বেছে বেছে নিয়ে সহজগুলা গ্রহণ করেন, তাহলে আপনার জীবনে কি পরীক্ষা আসবে না? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিনাল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়াস-সাবিরিন। আল্লাহ বলেন, তুমি বলবে যে আপনারা কি জান্নাতে যেতে চাও, তাহলে দেখাও কে তোমরা জিহাদ করেছ কারা করো নাই, আর এ ব্যাপারে কারা ধৈর্যশীল ছিলেন। আল্লাহ তো প্রশ্নই করবেন, কে কে তোমরা জান্নাতে যেতে চাও, তাহলে দেখাও তোমরা কে পরীক্ষা দিয়েছিলে কারা দেও নাই, কারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছো কারা করো নাই, আর কারা ধৈর্যশীল ছিল এ ব্যাপারে। সেদিন আপনারা কি করবেন? আপনারা জবাব দিবেন ভাইরা আমার, যারা আপনারা তাফসীর তাহলিল নিয়ে ব্যস্ত। একটা নফল ইবাদতের কথা বলা হচ্ছে, এই আমলটা করলে 3 উমরার সব, 2 উমরার সব, আসমান জমিনের ফাঁকা জায়গা পূরণ হয়ে যাবে নেকিতে। এগুলা হলো নফল ইবাদতের কথা, সেগুলাই আমল করেন। কারণ আপনারা বুঝেন যে আসমান জমিন যদি সম্পূর্ণ নেকিতে ভরে যায়, তাহলে ভরা জায়গায় আর কোনো কিছু ঢুকানো যাবে না। সেই বিশ্বাসটা তো আপনাদের মধ্যে এসেছে। আমি আপনাদের বলতে চাচ্ছি, সব আপনি ঠিকই ওই রকমই হবে, কিন্তু এগুলা নফল ইবাদত করলে আপনার গ্রেড বাড়বে, না করলে গুনাহ হবে না। কিন্তু ফরজ কর্মকাণ্ডগুলা যদি বাদ দেন, অস্বীকার করেন, অমান্য করেন, এড়িয়ে যান, তাহলে তো আপনি মুনাফিক হয়ে যাবেন ভাইরা আমার। আল্লাহ বলছে, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা ওয়া হাররিদিল মুমিনিন। আল্লাহর পথে তোমরা জিহাদ করো, তোমাকে নিজের জন্য দায়ী করা হবে, আর মুমিনদেরকে উদ্বুদ্ধ করো জিহাদে। তাহলে আপনার যে তাফসীর তাহলিল নিয়ে থাকলেন, নামাজ রোজা নিয়ে থাকলেন, আপনারা যে নিজেরা যুদ্ধ করলেন না, তো এই ব্যাপারে আল্লাহ বলছে তোমাদের তো নিজেদেরকে দায়ী করা হবে, প্রশ্ন করা হবে, আর মুমিনদেরকে উদ্বুদ্ধ করো। তা আপনারা তো এই আয়াতটা সম্পূর্ণই মানেন না, আমল করেন না, আমলে নিয়ে আসার চেষ্টাও করেন না। তা আপনি যেহেতু নিজেই এই জিহাদ যুদ্ধ মানেন না, তাহলে মুমিনদেরকে কিভাবে উদ্বুদ্ধ করবেন? দুটা হুকুমই আপনারা অমান্য করলেন। বাইরে তাফসীর তাহলিল আপনি করবেন, আপনাদের তো বুঝতে হবে এই আয়াতগুলা কখন নাজিল হয়েছে। এই আয়াতটি 4th হিজরি শেষের দিকে
এই আয়াতগুলো নাজিল হয়েছে। সম্পূর্ণ যুদ্ধ জিহাদের আয়াতগুলো সূরা হজের 39 নম্বর আয়াত থেকে নিয়ে সূরা বাকারার অনেক আয়াতগুলোতে যুদ্ধ জিহাদের কথা, অন্যায় কাজে বাধা দেওয়ার কথা বলা হয়েছে। আপনারা এগুলোতে আসলেন না। আপনারা যে বসে আছেন, বসে থাকার সুযোগটা কোথায়? আপনারা যে বড় বড় আলেম ওলামা, কোরআন মুখস্থ করেছেন, হাফেজ হয়েছেন, আর আপনারা ওই হাদিসটা পায় ওই হাদিসটার কথা মানুষদের বলেন। একজন হাফেজ 7 জনকে জান্নাতে নিয়ে যাবে, এই কথাগুলো দিয়ে আপনারা বলেন, আর এটাতে আপনারা আনন্দ পান, সেই জন্য আর এগুলা কাজ আপনারা করতে চান না। আল্লাহ কি বলেন সূরা বাকারার 193 নম্বর আয়াত, সূরা আনফাল 39, বুখারী শরীফের 25-26 নম্বর হাদিস, ওয়াকাতিলু হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাও, অব্যাহত রাখো, যতক্ষণ না দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইনগুলো, শরীয়তের বিধিবিধানগুলো চালু না হবে, ততক্ষণ সংগ্রাম চালাও। এই আয়াতের পক্ষে হাদিস হলো বুখারী শরীফে ইন্টারনেট 25-26 নম্বর হাদিস, অর্থাৎ 2526 নম্বর হাদিস। ভাইরা আমার, আল্লাহ বলছেন সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের অবস্থান মজবুত করে দিবেন। অনেক ভাইরা, বড় বড় আলেমেরা, তারা বলেন এরা আল্লাহর কোরআন অবমাননা হচ্ছে। আল্লাহ তো নিজেই বলছেন আমি কোরআন হেফাজত করব। এই তোমরা কি হেফাজত করবে? এরা নাকি জিহাদ করে, এরা নাকি কোরআনের হেফাজত করবে। আরে আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহ তো বলেছেন, কখন বলেছেন? যখন মুসলমানের সংখ্যাধিক্য কম ছিল, তখন আল্লাহ তো ওই কথা বলছেন কোরআন হেফাজত করবেন, কিন্তু পরবর্তীতে আর হেফাজত করবেন না। কারণ হলো, তোমরা যদি কোটি কোটি মুসলমান যদি তোমরা আল্লাহর বান্দা হিসেবে দাবি করো, যে তোমাদের সামনে আমার কোরআনের অবমাননা হবে, আর তোমরা বসে থাকবে কি করে? ভাইরা আমার, বুঝতে হবে না? তাহলে আমাদেরকে আল্লাহ কি জন্য পাঠিয়েছেন? আল্লাহ দেখেন এখানে কি বলছেন, হে মুমিনগণ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের অবস্থান মজবুত করবেন। আল্লাহকে সাহায্য করা হলো এই আল্লাহর বিধিবিধান কায়েমের জন্য আমরা চেষ্টা করব। কেউ বাধা দিতে আলে আমরা কি করব? আমরাও বাধা দিব। এইটা হলো আল্লাহকে সাহায্য করা। আল্লাহর বিধিবিধান যারা চায় না, তারা বিপক্ষে অবস্থান নিয়ে, যারা আল্লাহর বিধিবিধান চায় তাদের বিপক্ষে যুদ্ধ করবে। আল্লাহ বলছে তখন তোমরা তাদের প্রতিহত করো। আর এই প্রতিহত করলে, তাহলে তোমরা আমাকে সাহায্য করলে, যদি তোমরা ওই রকম ভাবে আমাকে সাহায্য করো, আল্লাহ বলছে তোমাদের মজবুত করে দিব। কেন? আপনারা কি ইসলামের ইতিহাস জানেন না? কত যুদ্ধ জিহাদ হয়েছে, ইসলাম তো খালি বিজয়ী হয়েছে। খালি উহুদ যুদ্ধ ছাড়া সবগুলা যুদ্ধে, আর হলো হুনাইনের যুদ্ধ ছাড়া সবগুলা যুদ্ধেই তো মুসলমানেরা বিজয়ী হয়েছে। মুসলমানদের পাও সুদৃঢ় করেছেন, মজবুত করেছেন। মুসলমানের সব জায়গাতেই সংখ্যা ছিল কম, কাফেরদের সংখ্যা ছিল বেশি, তারপরে মুসলমানেরা বিজয়ী হয়েছে। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যারা এই আয়াতের হুকুম আহকাম গুলো মেনে নিতে পারে নাই,
মেনে নেয় নাই, মুখ দিয়ে কোনো কথাও বলে নাই, যুদ্ধ জেহাদও করে নাই। আল্লাহ বলছেন আল্লাহকে সাহায্য করার জন্য তৎপর হয় নাই। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু ফাতাহাসাল্লাহুম ওয়া আদাল্লা আমালাহুম, যারা কুফরি করিয়াছে, কিভাবে কুফরি করলো? তারা আল্লাহর হুকুম মানল না, আল্লাহর নির্দেশকে অমান্য করলো, এরা কুফরি করলো। আর এই সমস্ত লোকগুলার জীবনে কি আছে? দুনিয়াতেও দুর্ভোগ, আখিরাতেও দুর্ভোগ, এবং তিনি তাহাদের জন্য কর্মগুলো ব্যর্থ করে দিবেন। তাদের যে ভালো আমল ছিল, তারা যে ভালো আমল করেছে, এই আমলগুলোর কোনো প্রতিদান আল্লাহ তাদের দিবেন না। দেখছেন, এরা শুধু জিহাদ যুদ্ধকে মানে না, অমান্য করে, আর এই জন্য তারা তাদের দুর্ভাগ্য এবং তাদের যে ভালো কাজকর্ম আছে এগুলা আল্লাহ ব্যর্থ করে দিবেন। 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মুহাম্মাদের, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম, এদের আমলগুলা ধ্বংস হওয়ার পিছনে কি কারণ ছিল? তারা তো নামাজ রোজা পড়তো, সবকিছু করত, কিন্তু তারপরেও তাদের আমলগুলো ধ্বংস হলো কেন? তাদের আমলগুলো ধ্বংস হলো এই কারণে, আল্লাহর হুকুম তারা অমান্য করেছে, রসুলের হুকুম অমান্য করেছে, যুদ্ধ জেহাদ থেকে ফিরে এসেছে অথবা যুদ্ধ জেহাদে যায় নাই, কিছু মেনেছে আর কিছু মানে নাই। আল্লাহ বলছে এই সমস্ত লোকদের কিছু তো ভালো আমল আছে, নামাজ রোজা করছে, কিছু ভালো কাজ আছে। আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম, এই জন্য যে আল্লাহ যা অবতীর্ণ করিয়াছেন উহারা তা অপছন্দ করে। তাহলে আল্লাহ এই কোরআনের আয়াতগুলা নাজিল করেছে, এই আয়াতের হুকুমগুলা তারা মানতে নারাজ, অপছন্দ করেছে, সুতরাং আল্লাহ তাহাদিগের কর্ম নিষ্ফল করে দিলেন। দেখলেন আপনারা দেখলেন, এটা তো আল্লাহর কোরআনের কথা। এগুলো তো সূরা মুহাম্মদ, যুদ্ধ যখন, বিগ্রহ যখন চরম পর্যায়ে উঠেছিল, ঠিক ওই সময় এই আয়াতগুলো নাজিল হয়েছে। তাহলে আপনি তো এটা অপছন্দ করেন, এড়িয়ে যান, যাতে করে গোসি মাছের মতন গায়ে যেন কাদা না ভরে, ওইভাবে দুনিয়ায় চলার চেষ্টা করেন, আর জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহ বলছে তাদের আমলগুলা নিষ্ফল করে দিব, কোনো দাম দিব না। তাহলে কি হবে ভাই? আপনারা যারা যুদ্ধ জিহাদ মানেন না, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টাও করেন না, আচ্ছা চেষ্টা না করলেও যারা চেষ্টা করে তাদের পক্ষে সমর্থন দিলেও তো আপনাদের ঈমান আছে বলে ধরে নেওয়া হবে। আপনি নিজে পারেন না, কেউ তো পারতেছে, তাদেরকে আপনি যদি সাহায্য করেন তাহলেও তো আপনি তাদের পক্ষে থাকেন। যেমন খেলোয়াড়েরা কোথায় খেলতেছে, আর বাংলাদেশের ছেলেপেলেরা এক একজনের এক এক পক্ষ নিয়ে তারা আনন্দ ফুর্তি করতেছে, তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন যে আপনাদের কর্মগুলো নিষ্ফল হবে এই কারণে যে আপনারা এই সমস্ত আয়াতগুলাকে আপনারা অস্বীকার করেন, এই সমস্ত হুকুম আহকামগুলো আপনারা মানেন না, অথচ আপনারা নিজেকে শক্তিশালী ইমানদার হিসেবে মনে করেন। তাহলে যদি ওইটাই শক্তিশালী হতো, তাহলে সাহাবীদের ইতিহাস, রসুলের কর্মকাণ্ড, সাহাবীদের কর্মকাণ্ড যদি পর্যালোচনা করা যায়, দেখা যায় যে তারা এত ধরনের সহজ কথাগুলা বললেন, এই নামাজ রোজা করলে, তাসবিহ তাহলিল করলে জান্নাত হবে, এই পথটা তারা গ্রহণ করলেন না কেন? আমার প্রশ্ন ভাইয়েরা আমার, যারা আমার আজকে ভিডিও দেখবেন, আপনারা এটাকে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন ভাই, আপনারা সব পাবেন। সাহাবীগণ এবং রসুল ওই পদ্ধতি গ্রহণ করলেন না কেন? নামাজ রোজা তাসবিহ তাহলিল করলে জান্নাত হবে, তাহলে কে কি করতে করুক, আমার হিসাব আমি দিব, আমার কর্ম আমি কর্ম, এই চিন্তা ভাবনায় তারা থাকলেন না কেন? আপনাদেরকে বুঝতে হবে, আল্লাহ নিজেই বলেছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু
আমার রসুল যা দেয় তা তোমরা গ্রহণ করো, মা নাহাকুম ফান্তাহু নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছে যা থেকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ রসুল যা বলবে তাই তো আমাকে করতে হবে। আর রসুল বলছে মাইতুর রসুলা ফাঁকা দাতা আল্লাহ, যারা রসুলের কর্মকাণ্ড করে আল্লাহ বলছে আমারই কর্মকাণ্ড করে। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ জিহাদ করেছে, লড়াই করেছে, নিজের শরীরের রক্ত ঝরিয়েছে। তো আপনারা এই সহজ বুদ্ধিটা গ্রহণ করার মানে হলো যে আপনারা কিছু অংশকে কঠিনগুলোকে বাদ দিয়ে সহজগুলা গ্রহণ করে ইবাদত করছেন। অতএব আমার একটা অনুরোধ হলো, মানুষের ভুল ভ্রান্তি হয় স্বাভাবিক। আপনারা আজকে যারা আমার এই কথাগুলা শুনলেন, এই আয়াতগুলা শুনলেন, অবশ্যই আপনারা আমরে শিখা অবশ্যই আপনারা নামাজ তো করবেন, তসবিহ তাহলিল করবেন, তার সঙ্গে এই কাজগুলো করে যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের চেষ্টা করে তাদের পক্ষ সাহায্য সহানুভূতি করবেন। পারলে তাদের সঙ্গে সঙ্গী হয়ে জিহাদ লড়াই চালিয়ে যাবেন। যদিও না পারেন তবুও তাদেরকে টাকা পয়সা বিভিন্ন জিনিস দিয়ে সাহায্য সহানুভূতি করবেন, তাদেরকে উৎসাহ দান করবেন। যেহেতু আল্লাহ বলছে যে তোমরা মুমিনদেরকে জিহাদে উদ্বুদ্ধ করো, উৎসাহ দান করো, আপনারা করবেন। কিন্তু আপনারা এই কথাগুলা বলে বৃহত্তম জনগোষ্ঠীকে আপনারা বিভ্রান্ত করে আপনাদের দলে নিয়ে যাচ্ছেন, অথচ আল্লাহর হুকুম ফরজে আইন সেগুলাই হচ্ছে না, নফল ইবাদতের দিকে মানুষদেরকে ধাবিত করছেন। সূরা তাওবার 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইল্লা তানফিরু ইয়াযিবুকুম আযাবান আলিমা, যদি তোমরা অভিযানে বাহির না হও, জিহাদে বাহির না হও, তবে তিনি তোমাদেরকে মর্মদন্ত শাস্তি দিবেন। তাহলে আল্লাহর রসুল তখন বলেছিল তবুক ময়দানের ঘটনার প্রেক্ষিতে আয়াত নাযিল, যদি তোমরা যুদ্ধ জিহাদে না যাও তাহলে তোমাদেরকে আল্লাহ কষ্টদায়ক শাস্তি দিবেন, কঠিন আযাব দিবেন। তো আপনারা এই আয়াতগুলা ভুলে গেছেন বিধায় আপনারা রসুলের এই কর্মকাণ্ড বুঝার চেষ্টা করেন না। তাহলে বলেন, তাহলে কি হবে বলেন? আর যখন তোমরা যুদ্ধ জিহাদ না করো, আল্লাহ বলছে ওয়া ইয়াস্তাবদিল কাওমান গায়রাকুম ওয়ালা তাদরুহু শাইয়া। অপর আল্লাহ বলছে তোমরা যদি না বাড়াও তাহলে অপর জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন এবং তাদের দ্বারা আমার তাদেরকে তোমরা ক্ষতি করতে পারবে না। তাদের আমি অন্য কমদের আনে আমার কার্য সম্পাদন করব, আল্লাহ স্পষ্টভাবে বলে দিলেন। তাহলে আপনারা যে কর্মকাণ্ডগুলা করেন সেই কর্মকাণ্ডগুলার একটি আয়াত দিয়ে আমি আর আজকে আর বাড়াচ্ছি না, আমি সমাপ্ত করব। সূরা হজের 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা সাআউ ফি আয়াতিনা মুআযযিনা উলাইকা আসহাবুন নার জাহিম, আসহাবুল জাহিম। আল্লাহ বলেন যারা আমার আয়াতকে ব্যর্থ করার জন্য চেষ্টা করে তাহলে হইবে জাহান্নামের অধিবাসী। তাহলে আল্লাহর সূরাকে বলে নাই, আয়াতকে বলেছে। তার মানে আপনি এমন কোন আয়াতের হুকুম অস্বীকার করতে পারবেন না, করলে আপনার এই আয়াত আপনার উপর প্রযোজ্য হবে। তাহলে কি হবে? আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। যারা এই আয়াতের হুকুম বাস্তবায়ন করার জন্য যারা ময়দানে কাজ করছে, সকল মানুষের সামনে দাওয়াত দিয়ে যাচ্ছে, মানুষদেরকে আহ্বান জানাচ্ছে, নিজেরাও করছে, অন্যদেরকেও ডাকছে, সেই দলকে আপনি সমর্থন করলেন না, বরং এই আইনগুলো যেন আসতে না পারে সেজন্য আপনি যারা ইসলামী শরিয়া আইন চাই নাই তাদের পক্ষে আপনি গেলেন, সমর্থন দিলেন, তাদের পক্ষ হয়ে নির্বাচন করছেন। তাহলে আপনি বলেন আপনার ইমানটা কোথায় আছে বলেন? আপনি বলেন যে কোরআন মানেন না, কোরআন মানি, কিন্তু কই কোরআনের আয়াত তো আপনি মানেন না, এই কোরআনের হুকুম মানে না। তাহলে কোরআন মানার অর্থটা কি হলো? এটা আপনার মুনাফিকি ওয়াদা। আপনারা আল্লাহর কাছে মাপ চেয়ে ফিরে আসেন, আর আল্লাহ মাপ দি করবে এ ব্যাপারে কোনো এক নাই। কারণ আপনারা জেনে শুনে এই হুকুম হাকামগুলা বাদ দিয়েছেন, জেনে শুনে হুকুম হাকাম বাদ দিয়েছেন,
বহু বয়স হয়ে গেছে, তওবাও করছেন না। আপনাদের গুনাহ মাফ হবে কিনা আমার জানা নাই, আপনারা বুঝবেন। আমি আরেকটা আয়াত দিয়ে শেষ করতে চাই, সেটা হলো এই, ইতফা বিল্লাতি হিয়া আহসানু সাইয়্যি আতাত আত, মন্দের মোকাবিলা করো উত্তম কথা দ্বারা। এটা হলো সূরা মুমিনুনের আয়াত 96 নম্বর। এটা মাক্কি জীবনের আয়াত। তখন যুদ্ধ জিহাদ ছিল না, প্রতিবাদ করা যাবে না, আল্লাহর হুকুম আসে নাই। সেই জন্য ভালো ভালো কথা বলে তারা, কেউ যদি গালি দেয় দেও, তাও তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, উত্তম কথা বলো। এটা বলা হয়েছে, এটা মাক্কির শরীয়ত। আপনি মাদানিতে নিয়ে আসে এই আয়াত প্রযোজ্য হবে না। এটা ওই সময় জন্য প্রযোজ্য ছিল। পরবর্তীতে আল্লাহ তাআলা আরো অনেক বিধিবিধান নাযিল করে এই আয়াতের হুকুমকে রহিত করেছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি যে আমরা যারা এই ধরনের নিয়ম নীতি অবলম্বন করে চলছি, আমরা আজকে আমার যারা এই ভিডিও শুনবেন এবং দেখবেন, তারা শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিবেন, যাতে করে অন্য মানুষরা শুনতে পায়। আপনারা সব পাবেন, আমিও সব পাবো। এই বলে আমার আজকের এই ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।